হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আমি তোমাদেরকে ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ভ্যাকেন্সি, ফিজিক্যাল কাট অফ এবং মাঠে কতজন ডাক পেয়েছিল এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে ইউআর মেল, ফিমেল ও ইউআর সিভিক, হোমগার্ড, এক্স সার্ভিসম্যানদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু জানাবো। আর আমি এই যে কাট অফটা তোমাদের বলবো এটাই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা প্রথমে দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ভ্যাকেন্সি কিরকম ছিল ইউআরদের জন্য। দেখো আনরিজার্ভড ইউআর ক্যান্ডিডেটদের, মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি ছিল 840 এবং ফিমেলদের ছিল 360। ঠিক আছে। আনরিজার্ভড ইসিদের দেখো মেল ক্যান্ডিডেটদের সিট ছিল 1007। ঠিক আছে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ছিল 440টি। ঠিক আছে। আনরিজার্ভড এনভিএফ আর হোমগার্ডদের মেল ক্যান্ডিডেটদের সিট ছিল 672 এবং ফিমেলদের ছিল 288। আনরিজার্ভড এক্স সার্ভিসম্যানদের মেলদের সিট ছিল 336 এবং ফিমেলদের হচ্ছে 144। ঠিক আছে। আনরিজার্ভড সিভিকদের দেখো 672টি এবং ফিমেলদের হচ্ছে 288টি। আর স্পোর্টস কোটাদের দেখো 168টি মেলদের এবং ফিমেলদের 72টি কিন্তু সিট ছিল। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই সংখ্যক সিট রয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের টোটাল সিট কতগুলো রয়েছে 2024-এর যে ভ্যাকেন্সিটা, সেখানে মেলদের হচ্ছে 3695টি এবং ফিমেলদের 1592টি। ঠিক আছে। তো এবারে ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের তো প্রিলিমিনারি এক্সাম ছিল না, তোমাদের একটা এক্সাম ছিল, সেটা হচ্ছে মেন্স এক্সাম। তো মেন্স এক্সামে মেল ক্যান্ডিডেট পাস করিয়েছিল দেখো 4820 জনকে। ঠিক আছে, 4820 জনকে, এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে পাস করেছিল এইবারে কিন্তু 2414 জনকে। ঠিক আছে। তো এর মধ্যে আমি যদি ধরে নিই 1200 জন, ঠিক আছে, 1200 জন যদি সিভিক বা হোমগার্ড যা এরা রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদেরকে পাস করিয়েছে। এবং এখানে ধরে নিচ্ছি ফিমেলদের ক্ষেত্রে 600 জন সিভিক, হোমগার্ড, এক্স সার্ভিসম্যানদেরকে পাস করিয়েছে। আচ্ছা, তোমাদের মেলদের টোটাল সিট কত ছিল এখনই বললাম, 3695টি। তাই তো, 3695টি টোটাল সিট ছিল তোমাদের মেলদের, এবং ফিমেলদের টোটাল সিট এখনই বললাম কত ছিল, 1592টি। ঠিক আছে। তো এর মধ্যে আমি যদি 1200টি বাদ দিই, ঠিক আছে, 1200 সিট বাদ দিই, তাহলে তোমাদের প্রায় 2400 প্লাস সিট কিন্তু রয়েছে। ঠিক আছে, 2400 প্লাস সিট কিন্তু রয়েছে। এবং এর মধ্যে যদি আমরা 600 বাদ দিই, তাহলে তোমাদের প্রায় 1200 প্লাস সিট কিন্তু ফিমেলদের ক্ষেত্রে রয়েছে। তাহলে এটা হচ্ছে পুরো মেল আনরিজার্ভড ক্যাটাগরি, মানে ইউআর, মেল ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, এবং ফিমেল ইউআর যারা ফ্রেশ ক্যান্ডিডেট, মানে যারা সিভিক বা হোমগার্ড এরা নয়, সেই ক্যান্ডিডেটের প্রায় 1200 সিট রয়েছে। কিন্তু তোমাদের মনে এখন প্রশ্ন, স্যার আমাদের তো 840টি সিট ছিল। দেখো 1200 যদি সিভিক, হোমগার্ড এরা পাস করে থাকে, তাহলে তাদের যে বাকি সিটগুলো রয়েছে সেই সিটগুলো কি হবে, সেই সিটগুলো তোমাদের সিটের সঙ্গেই যুক্ত হবে। এবং ফিমেলদের ক্ষেত্রেও যে সিভিকদের সিট রয়েছে বা হোমগার্ডদের সিট রয়েছে, সেই সিটগুলো বাদ দিলে, সেই সিটগুলো যদি বাড়তে, সেগুলো কিন্তু তোমাদের সিটের সঙ্গেই যুক্ত হবে। অর্থাৎ তোমাদের 360টি সিট ছিল এবং তোমাদের কিন্তু 1200টি সিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই সিটটা হয়তো আর একটু কম হতে পারে। তো আমি একটা অনুমান করে তোমাদেরকে কিন্তু বলছি। ঠিক আছে, আমি এটাই বলতে চাইছি যে সিভিকদের যে বা হোমগার্ডদের বা এক্স সার্ভিসম্যানদের যে সিটগুলো খালি রয়ে যাবে, সেই খালি সিটটা কিন্তু তোমাদের এই সিটটার সঙ্গে যুক্ত হবে। এই যে 840 বা এই 360 সিটটার সঙ্গে কিন্তু যুক্ত হবে। তো এখানে আর একটা জিনিস তোমাদের রয়েছে, যে তোমাদের এই যে 2400 যদি সিট ধরে নিচ্ছি রয়েছে, যদি থাকে, ঠিক আছে, 2400 সিট যদি তোমাদের হয়, তার মধ্যেও কিন্তু 400 থেকে 500টা সিট তোমাদের অন্য কাস্ট, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, ওরা কিন্তু দখল করবে। কেন? কারণ তোমরা জানো যে অন্য কাস্টের ছেলেমেয়েরা যদি বেশি নাম্বার তুলে, ঠিক আছে, যদি জেনারেলের মতো নাম্বার তুলে, তাহলে তোমাদের যে মেল বা ফিমেল ক্যান্ডিডেট বা তোমাদের অর্থাৎ ইউআরদের সিট কিন্তু দখল করে। তোমরা এটা জানো, ইউআরদের সিট তারা দখল করে। তাহলে 4 থেকে 500টা সিট কিন্তু তোমাদের মেলদের বাদ যাবে। ঠিক আছে, এবং ফিমেলদের ক্ষেত্রেও প্রায় 300টা সিট বাদ যাবে। তো সেই ক্ষেত্রে যদি ধরে নিই তোমাদের প্রায় 1900টি সিট থাকছে।
এবং ফিমেলদের প্রায় 900টি সিট থাকছে, ঠিক আছে। তো এইবারে আমি এই সমস্ত তথ্য কিন্তু বিশ্লেষণ করে তোমাদের যে এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেই কাট অফটা কিন্তু আমি তোমাদের বলবো। তো তোমরা প্রথমেই দেখো তোমাদের ফিজিক্যাল কাট অফ কত গেছিল, ঠিক আছে। ইউআর ক্যান্ডিডেটদের অর্থাৎ যারা আনরিজার্ভ ইউআর তাদের দেখো 48.5, মেলদের গেছিল 48.5 এবং ফিমেলদের কাট অফ এবারে হয়েছিল 36, তাই তো। এবং এনভিএফ সিভিক সবার কাট অফ, এক্স সার্ভিসম্যান সবার কাট অফ কত হয়েছিল 42 মেলদের ক্ষেত্রে, এবং সবার ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত করেছিল 29.5, ঠিক আছে। সবার কাট অফ কিন্তু 42 করেছিল সিভিক এনভিএফ দের, মেলদের এবং ফিমেলদের হচ্ছে 29.5। তো তাহলে এবারে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে দেখো। এবারে কিন্তু তোমাদের মেল বলো বা ফিমেল বলো ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু খুব বেশি হাই হবে না। কেন হবে না? কারণ তোমাদেরকে মাঠে কিন্তু অন্যান্য ক্যাটাগরির থেকে কম ডেকেছিল এবং তোমাদের এবারে কিন্তু মাঠ পাস অন্যবারের তুলনায় কম করেছে, ঠিক আছে। বিশেষ করে ইউআর ক্যান্ডিডেটরা অনেক কমেই কিন্তু মাঠ পাস করেছে। তো সেই ক্ষেত্রে আমি ইউআর মেলদের কাট অফ আমি রেখেছি 60 থেকে 62, ঠিক আছে। অর্থাৎ 60 থেকে 62 ইন্টারভিউ নিয়ে যাদের হচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউ নিয়ে যাদের কাট অফ 60 থেকে 62-র মধ্যে হচ্ছে তারা কিন্তু প্রায় নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে। নিশ্চিন্তে থাকতে পারো কারণ তোমাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ফিমেলদের দেখো, ফিমেলদের তো মাঠ পাসও খুব কম করেছিল, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যতগুলো সিট ছিল প্রায় সেই সংখ্যকই মাঠ পাস করেছিল, 200-400 জন বেশি মাঠ পাস করেছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট কাট অফ কিন্তু ইন্টারভিউ খুব বেশি বাড়বে না, বড়জোর 9 থেকে 10 বাড়বে। তো আমি যদি 10ই ধরি তাহলে প্রায় 46, ঠিক আছে, 46 মতো কাট অফ কিন্তু তোমাদের ফিমেলদের যেতে চলেছে, ঠিক আছে, 46। অর্থাৎ ফিমেল যেসব ইউআর ক্যান্ডিডেটদের 46 নাম্বার রয়েছে ইন্টারভিউ মিলিয়ে, ঠিক আছে, তাদের কিন্তু অনেকটাই মানে সেফ জোনে রয়েছে। এবারে তোমরা বলতে পারো যে আমরা ইন্টারভিউর নাম্বার কি করে জানবো। দেখো তোমরা ইন্টারভিউ নিজেরা দিয়েছো, সেই ক্ষেত্রে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে তোমরা ইন্টারভিউ কত নাম্বার পেতে পারো, ঠিক আছে। তো সেই হিসাবে যাদের 36 আছে তারা যদি মনে করো যে আমার ইন্টারভিউ 10 থেকে 11 উঠে যাবে, তারা কিন্তু সেভ আছে। এবং যাদের 38 বলো বা 40 বলো আছে নাম্বার, তাদের ক্ষেত্রে ইন্টারভিউ যদি মনে হয় যে 10 আছে বা তারা যদি মনে করো 8 বা 6 উঠবে, তাহলেও কিন্তু তোমরা সেভ আছো, ঠিক আছে। সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে 40, এবং যাদের ক্ষেত্রে 38 তাদের ক্ষেত্রে মোটামুটি 8-9 মতো যদি থাকে তাহলে তারা সেভ, ঠিক আছে। এবারে এনভিএফ সিভিক এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের হচ্ছে 42, তো তাদের এখানে যদি আমরা 10 যোগ করি তাহলে 52, ঠিক আছে, 52 থেকে 53 কিন্তু তোমাদের কাট অফ যাবে, ঠিক আছে। এর থেকে বেশি কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই। এবং ফিমেলদের ক্ষেত্রে প্রায় 40, ঠিক আছে, 40 থেকে 41 তোমাদের কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা এনভিএফ সিভিক বা এক্স সার্ভিসম্যান রয়েছে। তো তোমাদের এবারে ডাব্লিউপি ইউআর ক্যান্ডিডেটদের ফাইনাল মেরিট কিন্তু আমি একটা এক্সপেক্টেড কাট অফ বললাম, ঠিক আছে। তো এইরকম কাট অফ যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা অনেকটাই সেভ রয়েছো। তো এরকমই কিন্তু কাট অফ তোমাদের হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।